আমার বারবার সেই সময়টার কথা মনে পড়ছে। একটা সময় একটু চিন্তা করে দেখেন, আপনারা অনেকেই আমার সাথে হয়তো রিলেট করতে পারবেন যে কোনো একটা সময় ছিল যে সময়টাতে হঠাৎ করে অফিস আদালত সব জায়গায় কম্পিউটারের ব্যবহার হওয়া শুরু হলো এবং একটা জেনারেশন যারা কম্পিউটারে একদমই অভ্যস্ত না, তারা বিপদে পড়তে শুরু করলো। এবং এটা খুব তুচ্ছ কোনো ঘটনা না। এই কারণে প্রচুর মানুষ, আমার মনে আছে ওই সময়টাতে প্রচুর মানুষ যারা জব করত, তারা একটা বিরাট রকম ঝামেলায় পড়ে যায়। ঝামেলাটা কি? এক হচ্ছে, কিছু মানুষ চাকরি হারাচ্ছিল কারণ তারা কম্পিউটারের কোনো কাজ করতে পারছে না, কম্পিউটারের কোনো কাজ জানে না। সো চাকরি করতে হলে তাকে কম্পিউটার খুব ভালো করে জানতে হবে, কম্পিউটারের কাজ শিখতে হবে। সো অনেকেই আছে এটা খুব সহজে শিখে ফেলতে পারে, অনেকের অ্যাডাপ্টেশন ক্ষমতা ভালো, তারা খুব সহজে অ্যাডজাস্ট করে ফেলে। আবার অনেকেই আছে সেই সময়ে চাকরিও হারাতে হয়েছে, এমন অনেক মানুষও আছে। ঠিক এরকম একটা সময় আবার রিপিট হয়েছে। আমি জানি যে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমি এআই এর কথা বলছি। এবং বর্তমানে এই এক্স্যাক্ট সেই সময়টার ভেতরে আমরা আছি, আমরা যারা প্রফেশনাল আছি, আমরা যারা বিশেষ করে আইটি সেক্টরে যারা কাজ করছি, এক্স্যাক্টলি ঠিক সেরকম একটা সময়ের আমরা দ্বার প্রান্তে পৌঁছে গেছি, যখন একটা জেনারেশন, মানে আমাদের জেনারেশনটা বা যারা প্রফেশনালি বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদের মধ্যে বেশ বড় একটা দুশ্চিন্তা শুরু হয়ে গেছে যে এআই এর কারণে বুঝি কি না কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এবং ইতোমধ্যে প্রচুর মানুষ চাকরি হারাচ্ছে, প্রচুর মানুষের ইনকাম কমে গেছে, অনেক অনেক সাফার করছে যারা এর আগে বা এআই আসার আগে অনেকটা কমফোর্ট জোনের ভেতরে ছিল। সো এখন এই জায়গাটাতে আমরা অনেকেই বলছি যে এআই আমাদের আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু সত্যিকার অর্থে এআই, হ্যাঁ হয়তো আশীর্বাদ, কিন্তু আমাদের জন্য যতটা না আশীর্বাদ, তার চেয়ে বেশি আশীর্বাদ আমাদের পরের জেনারেশনের জন্য। কারণ তারা ওই এনভায়রনমেন্ট থেকেই বড় হচ্ছে, কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে হচ্ছে। সো অ্যাডজাস্ট করা বা খাপ খাওয়ানো বরাবরই কঠিন ব্যাপার। কিন্তু আমাদের পরের জেনারেশনটা আসলে এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিটটা নেবে, যেটা আমরা নিতে পারবো না। আমরা কিন্তু অ্যাডাপ্ট করতে করতে, অনেকে হয়তো অ্যাডাপ্ট করতে পারবে, আবার অনেকে হয়তো অ্যাডাপ্ট করতে পারবে না। যারা অ্যাডাপ্ট করতে পারবে না তাদের অবস্থা খুব ভয়াবহ হবে, আর যারা অ্যাডাপ্ট করতে পারবে তারাও হয়তো কোনো ক্রমে টিকে যাবে, কিন্তু খুব বেশি সুবিধা হয়তো আমাদের জেনারেশনটা যতটা না নিবে, তার চেয়ে বেশি নিবে পরের জেনারেশন। এটাকে আমরা হয়তোবা বলতে পারি একটা টেকনোলজির জেনারেশন গ্যাপ। এই জেনারেশন গ্যাপের মাধ্যমে পরের জেনারেশনের জন্য টেকনোলজি হয়ে যাচ্ছে বা এআই হয়ে যাচ্ছে আশীর্বাদ, আর আমাদের জেনারেশনের জন্য এআইটা যতটা না আশীর্বাদ, তার চেয়েও বেশি দুশ্চিন্তা আর সমস্যা। সো তাহলে এর থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে আমাদের প্রত্যেকে যে যার সামর্থ্য অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী যত সম্ভব এআইয়ের সাথে অ্যাডাপ্টেশন হওয়া, এবং আপনি যতগুলো এআইতে অভ্যস্ত হওয়া সম্ভব অভ্যস্ত হয়ে উঠতে হবে। যদি এটা না হতে পারেন তাহলে আপনার জন্য খুব ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। ইতোমধ্যে অনেকেই এর কারণে চাকরি হারাচ্ছে, ইনকাম কমে গেছে, বা অনেক ধরনের প্রবলেমের মধ্যে পড়ে গেছেন। বাট এইটার সমাধান আসলে আর নাই। আপনাকে এআইকে অ্যাডাপ্ট করতে হবে। যত দ্রুত, যত বেশি আপনি অ্যাডাপ্ট করতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গল। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।